শেষ পর্যন্ত টিভি9 বাংলাও তাদের এক্সিট পোল পরিবর্তন করে ফেলল। দর্শক দেখেছেন আপডেটটা? বলছে যে রাজ্যের 42টি আসনের মধ্যে টিএমসি পাবে 20টা আর বিজেপি পাবে 21টা। বিজেপিকে এগিয়ে দিয়েছে কংগ্রেস একটা। অথচ গতকালকে যখন প্রথম রিপোর্ট সামনে এসেছিল সেখানে বিজেপিকে অনেকটা পিছিয়ে রেখেছিল, টিএমসিকে এগিয়ে রেখেছিল। টিএমসির ক্ষেত্রে বলা হয়েছিল 24, বিজেপি 17। কিন্তু এখন যে আমি আপডেটটা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে টিএমসি 20, বিজেপি 21। কেন হঠাৎ এই পরিবর্তন? দর্শক নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগবে। তবে আমি একটা ব্যাখ্যা শুনছিলাম টিভি9-এ, যেটা বলার চেষ্টা হচ্ছে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে খবরের আপডেট দিই, আমরা বিভিন্ন ক্ষেত্রে রিপোর্টের আপডেট দিই, তেমনি আমরা এক্সিট পোলেরও আপডেট দিচ্ছি, এটা বলে এটা দেখানো হচ্ছে। এবং এটাও বলা হচ্ছে যে এর আগে যেসব বলা হচ্ছিল সেগুলো ওই গতকালকের 3টের আগের রিপোর্ট, পরে আরো সমীক্ষার রিপোর্ট এসছে, আরো ক্যালকুলেট করা হয়েছে করে টোরে, এটা হচ্ছে ফাইনাল। এই ব্যাখ্যা কিন্তু ওখানে দেওয়া হচ্ছে। এবার দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন। তবে গতকালকে যখন ওই রিপোর্টটা সামনে এসেছিল যে টিএমসি 24, বিজেপি 17, এটা কিন্তু অনেকের কাছে খুবই অড লাগছিল। কারণ আরো যেসব সংস্থা এক্সিট পোল প্রকাশ করেছে তাদের ধারে কাছে যাচ্ছিল না। মানে বাকি যারা, তারা খুব কম সংস্থা রয়েছে যারা টিএমসি কে এগিয়ে রেখেছিল, ম্যাক্সিমাম সংস্থাই কিন্তু টিএমসি কে পিছিয়ে রেখেছিল। একমাত্র টিভি9 বাংলা বা টিভি9 গ্রুপ, তারাই বিজেপিকে 17তে থামিয়ে দিয়ে টিএমসি কে 24-এ তুলে দিয়েছিল, একমাত্র এই সংস্থা। ফলে এটা খুবই অড লাগছিল অন্যান্য রেজাল্টের কাছে। আমি দর্শক একটু দেখাতে পারি আপনাদেরকে অন্যান্য সংস্থার কি রেজাল্ট দেখানো হয়েছে। দেখুন, এবিপি আনন্দ ও সি ভোটার তারা দেখিয়েছিল যে টিএমসি পাবে 13 থেকে 17, বিজেপি 23 থেকে 27। এটা আমরা যে রিপোর্টটা দেখিয়েছিলাম দুদিন আগে একেবারে তার কাছাকাছি। রিপাবলিক টিভি এবং পি মার্ক তারা দেখিয়েছে টিএমসি 20, বিজেপি 22। রিপাবলিক টিভি ম্যাট্রিক তারা দেখিয়েছে টিএমসি 16 থেকে 20, বিজেপি 21 থেকে 25। আর টিভি9 দেখুন 24 টিএমসি, বিজেপি 17। এটা প্রথম যে রিপোর্ট প্রকাশ করেছিল টিভি9 সেটা। পরে তো এরা আপডেট করেছে। আর তখন তো এ তো মানে ছেপে ফেল, তখন যে এই যে পেপারের, আমি একটা পেপার থেকে স্ক্রিনশট নিয়েছি, তখন তো ছাপা হয়ে গেছে, ফলে তারা আর চেঞ্জ করতে পারেনি। জন কি বাত তারা দেখাচ্ছে যে টিএমসি 16 থেকে 18, বিজেপি 21 থেকে 26। আচ্ছা, আর একটা দেখুন নিউজ নেশন, তারাও টিএমসি কে এগিয়ে রেখেছে, তবে তারা 22 আর বিজেপি 19। তাও ওই টিভি9-এর মতো এতটা না, 24-17, কিন্তু তারাও দেখছি টিএমসি কে এগিয়ে রেখেছে। আমি জানি না তারাও আবার পরবর্তীকালে পরিবর্তন করেছে কিনা হাওয়া দেখে বা অন্যান্য রিপোর্ট দেখে। টুডেজ চাণক্য তারা দেখাচ্ছে টিএমসি 12 থেকে 22, বিজেপি 19 থেকে 29। এরা একেবারে বিরাট একটা রেঞ্জ দিয়ে দিয়েছে যে মিলবেই। তো এই হচ্ছে বিষয়। এবং আরো অনেক সংস্থা করেছে, আপনারা দেখেছেন। সেখানে ম্যাক্সিমাম আমি তো ওই টিভি9-কে দেখেছিলাম এতটা এগিয়ে রাখতে। বাকি তো আমি আজকে এই নিউজ নেশনটাকে দেখছি 22-19 দেখাচ্ছে, যদিও এদের আপডেটটা এখন আমি দেখিনি কি করেছে তারা। কিন্তু বাকি সবই মোটামুটি টিএমসি কে পিছিয়ে রেখে বিজেপিকে এগিয়ে দিয়েছে, যে বাংলাতে বিজেপি বেশি সিট পাবে। ফলে এই সবের কাছে টিভি9-এর এই যে রিপোর্ট, এটা খুবই অড লাগছিল যে ওরা কোত্থেকে রিপোর্ট করেছে এত বেশি। সবাই বলছে টিএমসি নেমে যাচ্ছে, আর টিভি9 বলছে টিএমসি এতটা উঠে যাবে 24-এ। যদিও টিএমসি নিজে আবার অনেক কিছু বলছে বা বলে আসছিল, তো সেখানে 24 সেটা আবার সেটাও টিএমসির কাছে কমের ব্যাপার। অভিষেক ব্যানার্জি 6 দফার ভোটের সময় বলেছেন আমরা 23 ক্রস করে গেছি, তারপরে গতকাল তো পুরো লুট হয়েছে 9টা আসনে। ফলে মানে টিএমসির যা হিসেব, যেটা বাইরে ওরা বলতো, ভিতরে কি ভাবতো কে জানে, কিন্তু সেই তুলনায় আবার কমই। কিন্তু বাকি যে সব রিপোর্ট তার তুলনায় তো অনেক বেশি ছিল টিভি9-এর। ফলে এটা অনেকের কাছে প্রশ্নের ছিল আর কি। তো যাই হোক, ওরা আপডেট করেছে।
20 এবং 21 মানে করে দিয়েছে, 20 টিএমসি, বিজেপি 21। ফলে দর্শক বলবেন আপনারা। তবে আমার মনে হয় টিভি9 এই রিপোর্টটা রাখতেই পারতো, এটাকে চেঞ্জ করে 20-21 না করলেও করতে পারতো। কারণ যে রিপোর্টটা ছেপে মানে প্রথমে প্রকাশ করেছিল টিভি9, এটাও কিন্তু হতে পারে, এটাও হতে পারে এর থেকেও টিএমসির ভালো রেজাল্ট হতে পারে যদি কাউন্টিংটা তাদের মতো করে করাতে পারে। ফলে এই যে পরিবর্তন করে নামিয়ে দিল টিএমসিকে, নামানোর কোনো প্রয়োজন ছিল না, অন্যরা তো নামিয়েছে অলরেডি, তো আপনারা রাখতেই পারতেন। কারণ এই রেজাল্টও কিন্তু হতে পারে। এই যে এত সব রিপোর্ট দেখাচ্ছে টিএমসি কমে যাচ্ছে, টিএমসি কমে যাচ্ছে বলে অনেকে উচ্ছ্বসিত হচ্ছেন, আনন্দে কেউ আবিরও মেখে ফেলছেন। আমার মনে হয় এইসব নিয়ে এত উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। এটা ঠিক মানুষের মধ্যে একটা হাওয়া ছিল, মানুষ ভোট দিয়েছেন, যদিও কালকে ভোট লুট হয়েছে, কিন্তু তার আগে মানুষ ভোট দিয়েছেন ভালোই, কালকেরটা ছেড়ে দিন। ইভিএমে সত্যি এই রেজাল্ট আছে যেগুলো এই সি ভোটার এরা সব দেখাচ্ছে টিএমসি নেমে যাচ্ছে, কিন্তু সেই রেজাল্ট যতক্ষণ না কাউন্টিং হয়ে খাতায় কলমে লেখা হচ্ছে, কমিশন যতক্ষণ না সার্টিফিকেট ইস্যু করছে, ততক্ষণ পর্যন্ত উচ্ছ্বসিত উতলা হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। বা এই যে সমীক্ষা যার রিপোর্ট আসছে সেটাই হবে রেজাল্ট, এরকম ভাববার কোনো কারণ নেই। বরং টিভি9 গতকালকে যেটা দেখিয়েছিল 24-17 বা তার থেকেও মানে বিরোধীদের খারাপ অবস্থা হতে পারে যদি কাউন্টিংটা ঠিক মতো করে না হয়। ফলে আমি কিন্তু এই রিপোর্ট দেখে খুব উচ্ছ্বসিত। আমি উচ্ছ্বসিত কেন বলছি, কারণ আমরা সত্যিই মানুষের পালস নিয়ে খবর করেছিলাম, মানুষকে বুঝিয়েছিলাম যে এই হাওয়া এই চলছে এই চলছে। ফলে আমাদের ভাবনার সঙ্গে মিলে গেলে সেটা মনে হয় যে হ্যাঁ, অন্তত কিছু ভাবতে শিখেছি, সেই দিক দিয়ে হয়তো আমাদের ভালো লাগবে। কিন্তু আমাদের তো 21-তে মেলেনি। 21-এ তো আমরা যেটা ভেবেছিলাম যে হাওয়া ছিল, যে ভোট হয়েছিল, কাউন্টিং এর পরে তো আমরা হতাশ হয়ে গেছিলাম যে কি হলো, রিপোর্ট কি হয়ে গেল, কি দেখলাম, কি ভাবলাম, কি হয়ে গেল। ফলে এই যে এক্সিট পোলের যে রিপোর্ট সামনে এসছে, এটা নিয়ে আমরা খুবই যে উচ্ছ্বসিত বা যেটা ভাবছিলাম সেটা হয়ে যাবে, এই রেজাল্ট হবে, বা আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন এবার বুঝবে মজা টিএমসি, পিসি ভাইপো এবার বুঝবেন কি করবেন, অমুক তমুক ভাবছেন বটে, কিন্তু এতটা ভাববার কোনো কারণ নেই যতক্ষণ না 4 তারিখের গণনাটা ঠিক করে হচ্ছে বা রেজাল্ট আউট হচ্ছে। এত ভাববার উতলা হওয়ার কোনো কারণ নেই, বরং সতর্ক থাকা উচিত যে এক্সিট পোল যা বলছে, মানুষের হাওয়া যা ছিল, ইভিএমে হয়তো সেই রেজাল্টই আছে, সেটার যাতে ঠিকঠাক প্রতিফলন হয় কাউন্টিংয়ে, সেটার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা বিরোধী, বিশেষ করে বিজেপি, তাদের কিন্তু আরো বেশি সতর্ক থাকা উচিত। যদি এক্সিট পোলে তাদেরকে পিছিয়ে রাখতো হয়তো মনোবলটা ভেঙে যেত, কিন্তু যখন এগিয়ে রাখছে তার মানে একটা শক্তি থাকবে লড়াইয়ের। ফলে কাউন্টিংটা যাতে করে ঠিকঠাক হয় শেষ পর্যন্ত, তার জন্য সব দিক দিয়ে সতর্ক থাকা উচিত, যে যেন কোথাও ইভিএম এই কদিনে যেন পাল্টাপাল্টির কোনো চান্স না থাকে। কালকে দিনটা, আজকে তো হয়ে গেল, কাল বাদ পরশু, তারপরে ইভিএম টেবিলে আনা, তার নাম্বারিং দেখা, ঠিকঠাক এজেন্ট বসা, যেন সেই এজেন্ট পারচেস না হয়ে যান, যেন এই রকম না উনি করে ফেলেন যে বিজেপির ভোট বেশি টিএমসির কম, কিন্তু যখন লেখা হচ্ছে তখন বিজেপির এজেন্ট ম্যানেজ হয়ে গিয়ে উল্টে দিলেন, কমটা বিজেপির খাতায় লিখলেন, বিজেপিরটা বেশিটা টিএমসির খাতায় লিখলেন। এরকম না হয়, না মাঝপথে পালিয়ে আসেন, না এরকম হয় যে কাউন্টিং শেষ হলো না, রেজাল্ট আউট হয়ে গেল। মানে ওই আর কি, যখন দেখা যাবে যে টিএমসি মানে পিছিয়ে পড়ছে, চলো বাকি আর কাউন্টিং করবো না, ওই গোলমাল করে একে তাকে ম্যানেজ করে দিয়ে চলো রেজাল্ট ঘোষণা করে দাও না, এটা হয়। যদি কোথাও সন্দেহ হয় যে এটা মনে হচ্ছে ঠিক হলো না, আমার চোখে একটু ভুল হয়েছে দেখা, নতুন করে কাউন্টিং করতে বলা, নতুন করে রিডিং গুলো দেখতে বলা, অনেক ব্যাপার আছে। আপনারা অবশ্যই কিছু সাজেশন দিতে পারেন, দেবেন কমেন্ট বক্সে। তো এইসবগুলো দেখতে হবে, অনেক ব্যাপার আছে। মানে কালকে থেকে যখন এই রিপোর্ট সামনে এসছে, ম্যাক্সিমাম যখন সব দেখাচ্ছে যে টিএমসি নেমে যাচ্ছে, তার মানে টিএমসি কিন্তু বসে নেই, এটা ভাবতে হবে। টিএমসি কিন্তু বসে নেই। টিএমসি যারা উপরে রয়েছেন, আইপ্যাকের যে সংস্থা কাজ করছে আইপ্যাক, তারা কিন্তু বসে নেই, তারাও নিশ্চয়ই কিছু না কিছু ভাবছে, প্রচুর ভাবছে। কারণ এই ভোটের সব থেকে বেশি এই ইন্টারনাল ব্যাপার স্যাপারগুলো পলিটিক্সের মধ্যে
কর্পোরেট আকারে, এটা কিন্তু সব থেকে বেশি করেছে টিএমসি। এর ধারে কাছে কিন্তু কেউ যেতে পারেনি, বিজেপি পারেনি। এই আইপ্যাক যে কাজটা করেছে তাদের দলের জন্য, সুতরাং তারা যে বসে আছে এটা ভাবার কোনো কারণ নেই। অন্যদিকে উচ্ছ্বাস হচ্ছে, এই তো 4 তারিখে একেবারে খেল খতম, আর মানে এইসব চলছে, ভাবছেন হয়ে গেছে হাতে রেজাল্ট। কিন্তু কিন্তু ওরা কিন্তু নিশ্চয়ই প্ল্যান করে, মানে প্ল্যান করছে যে কি করে এখান থেকে বের করবো, কি করে এখান থেকে বের করবো। সুতরাং উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, মনোবল বেড়েছে রিপোর্টে, কিন্তু উচ্ছ্বসিত হয়ে সব উতলা করে বসে থাকবো, এটা হলে আবার সেই সর্বনাশ হয়ে যাবে, আবার সেই 21-এর ভোটের মতো হয়ে যাবে। 21-এর ভোট। উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই, বরং সতর্ক হওয়া উচিত যে তার মানে হাওয়া ছিল, ভোট বাক্সে সেই প্রতিফলন হয়েছে। এবার রেজাল্ট আকারে আমরা দেখতে চাই, বের করে আনতে চাই, তার জন্য আমাদেরকে যা যা করতে হবে সেটা করতে হবে। নিশ্চয়ই আমার মনে হয় বিজেপি এবার সতর্ক থাকবে, কারণ 21-এ একটা বড় ধাক্কা তারা তো পেয়েছে। কিন্তু যাদেরকে কাউন্টিং এজেন্ট বসানো হবে তাদেরকে কিন্তু খুব বিশ্বস্ত হতে হবে, বিশ্বস্ত। আর ফোর্স সিকিউরিটি বিরাট করতে হবে, বিরাট। যতক্ষণ না কাউন্টিং এর শেষ টেবিল পর্যন্ত, মানে শেষ ইভিএম যতক্ষণ না কাউন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউন্ট করে, যাই রেজাল্ট হোক ততক্ষণ কাউন্টিং যেন কন্টিনিউ হয়, যেন সবাই বসে থাকেন। আর বাকি অবাঞ্ছিত লোকজন যাতে না কাউন্টিং হলে ঢুকতে পারেন, বিরাট ফোর্স কিন্তু আয়োজন করতে হবে। তবে কিন্তু আসবে, সহজ নয় দর্শক। যা দেখলেন তো কালকে ভোট হলো, সহজ নয়। ভোটে মানে প্রচারে গন্ডগোল, ভোটে গন্ডগোল, কাউন্টিংও গন্ডগোল পাকাতে পারে। সেই জন্য আমি তো এইসব নিয়ে খুব সিরিয়াস। আমি মোটেই এইসব রিপোর্ট দেখে ভেবে নিচ্ছি না নিশ্চিত করে যে তার মানে টিএমসি হেরে যাচ্ছে। হাওয়া, আমি বলছি কি, রেজাল্ট আছে, ইভিএম এর রেজাল্ট আছে, কিন্তু তাকে বের করে আনতে হবে। এটা একটা কঠিন কাজ, কঠিন কাজ। দেখা যাক সেটা বের করে আনতে পারে কিনা। তবে আমি দেখছি যে যখন এইসব হচ্ছে, কুণাল ঘোষ দেখছি আজকে একটা পোস্ট করেছেন, এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলায় 30+, বাংলায় 30+, বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি, কিছু ক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে। মমতা অভিষেকের সৈনিকরা বিভ্রান্ত হবেন না, গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন। মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন, মানুষ দিয়েছেন না লুট হয়েছে কে জানে। মানে উনি কোন কিসের কথা বলতে চাইছেন? লুটগুলোর কথা বলতে চাইছেন, ওই লুট যে মানুষগুলো লুট করেছেন তাদের কথা বলতে চাইছেন, নাকি সত্যিই মানুষ ভোট দিয়েছেন? উনি এখনো 30+ বলছেন। আমি আবারও বলছি, ওনারটাও আমি অবিশ্বাস করছি না। সত্যিই 30+ হতে পারে, সত্যিই 30+ হতে পারে টিএমসির, যদি কাউন্টিংটাও ওই গতকাল যেমন ভোট হয়েছে যদি ওইভাবে কাউন্টিংটা তারা করাতে পারেন। আমি কোনোটাই অসম্ভব বলছি না, কুণাল ঘোষেরটাও হতে পারে। ফলে দর্শক, ওয়েট করতে হবে 4 তারিখ পর্যন্ত। তবে রিপোর্ট যেসব দেখাচ্ছে সেগুলো আপনাদের সামনে আনছি, এবং TV9 যে পরিবর্তন করেছে এক্সিট পোল সেটাও বললাম। তো যদি এবার এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে, আপনারা কতটা আশাবাদী বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।